আপনি যে কোনো দল করেন, যে কোনো সংগঠন করেন, যে কোনো পার্টি করেন, দেখেন সেই পার্টির কোনো বক্তব্য, সেই সংবিধান, সেই পার্টির দলের সংবিধান কোরআন হাদিসের সাথে যায় কিনা। কারণ একজন মুসলমান হিসেবে কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো পার্টি, কোনো দল, কোনো সংবিধান আপনি গ্রহণ করতে পারেন না, আমি গ্রহণ করতে পারি না। একজন মুসলমানের কাছে কোরআন সবার ঊর্ধ্বে। তাই যে পার্টি আপনি করবেন, যে দল আপনি করবেন, সেই দলের সংবিধানে যদি কোরআন হাদিস বিরোধী, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কোনো বক্তব্য, কোনো কথা থাকে, সেখানে যদি সেকুলারিজমের কথা থাকে, ধর্মহীন রাজনীতির কথা থাকে, সেখানে যদি ন্যাশনালিজমের কথা থাকে, ইসলামবিহীন জাতীয়তাবাদের কথা থাকে, তাহলে কখনো আপনি সেই দল করতে পারেন না। কারণ ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম, ন্যাশনালিজম, সোশ্যালিজম, এগুলো ইসলাম বিরোধী মতবাদ, এগুলো কোরআন বিরোধী মতবাদ, হাদিস বিরোধী মতবাদ। একদিকে আপনি নিজেকে মুসলমান দাবি করবেন, আরেকদিকে আপনি কমিউনিস্ট, আরেকদিকে আপনি সোশ্যালিস্ট, আরেকদিকে আপনি ন্যাশনালিস্ট, আরেকদিকে আপনি সেকুলার। এটা হতে পারে না। কিয়ামতের দিন এই সমস্ত আমলের, এই সমস্ত বিশ্বাসের, এই সমস্ত রাজনীতি আপনি করেছেন, এগুলোর হিসাব নেওয়া হবে। যে আল্লাহ শস্যের দানা পরিমাণ, অনুপরিমাণ আমলের হিসাব নেবেন, সে আল্লাহকে আপনার রাজনৈতিক জীবনের হিসাব নেবেন না? যে রাজনীতির মাধ্যমে আপনি ইসলামের বিরোধিতা করেছেন, যে রাজনীতির মাধ্যমে আপনি কুফরি মতবাদ প্রতিষ্ঠা করেছেন, আপনার রাজনীতির কারণে, আপনার ভোটের কারণে সোশ্যালিজম প্রতিষ্ঠিত হয়েছে, সেকুলারিজম প্রতিষ্ঠিত হয়েছে, ন্যাশনালিজম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম বিরোধী মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে, কোরআন বর্জিত হয়েছে, কোরআন গ্রহণযোগ্য হয় নাই, কোরআন দিয়ে দেশ শাসন হয় নাই। এই সব আমল, এগুলো অনুপরিমাণ আমল না, এগুলো পাহাড় পরিমাণ অপরাধ করার মতো আমল। এগুলার হিসাব না দিয়ে কিয়ামতের মাঠে কেউ আল্লাহর আদালত থেকে রেহাই পাবে না, রেহাই পাবে না, রেহাই পাবে না। তাই যে রাজনীতি করবেন, যে দলই করবেন, আপনি দেখবেন, এবং এটা দেখা আপনার দায়িত্ব, যে আমার দল, আমার রাজনীতি কিসের ভিত্তিতে রাজনীতি, এটার সাথে ইসলামের কোনো সংঘর্ষ আছে কিনা, ইসলামের সাথে সাংঘর্ষিক কিছু আমার দলের সংবিধানে আছে কিনা। এদেশের হাজার হাজার যুবক ভাইরা, হাজার হাজার মুসলমানরা আছেন যারা বিভিন্ন অনিসলামী দল করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, কমিউনিস্ট পার্টি করেন। আপনারা কোনোদিন আপনার দলের সংবিধান পড়ে দেখেন নাই। কিয়ামতের মাঠে এগুলোর জন্য জবাব দিতে হবে। না দেখে, না বুঝে কোন কারণে আপনি ইসলাম বিরোধী কুফরি মতবাদকে আপনি সমর্থন করেছেন, এগুলোর জবাব না দিয়ে আল্লাহর কাছ থেকে আপনি নামাজ রোজা পড়ে রেহাই পাবেন না, রেহাই পাবেন না, রেহাই পাবেন না। আপনার চোখকে, কানকে, দৃষ্টিশক্তিকে, অন্তরকে প্রশ্ন করা হবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর ছিল, তারা বুঝে নাই কেন? কেন বুঝে নাই? ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু ছিল, তারা দেখে নাই কেন? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই যে সেকুলারিজম, ন্যাশনালিজম, সোশ্যালিজম, এগুলো ইসলাম বিরোধী মতবাদ, এগুলোর আওয়াজ তাদের কানে গিয়েছে, তারা শুনে নাই কেন?